দেখতে দেখতে আমরা বিশ্বকাপের আমেজে শেষ সময় চলে এসেছি। কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে আগামীকাল শেষ ম্যাচটি দিয়ে শেষ হবে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি হবে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় 7টায়। আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে বিস্তারিত আলোচনায় আসা যাক। আর্জেন্টিনা গ্রুপ পর্বে সহজ জয় পেলেও নকআউট পর্বে এসে বেশ পরীক্ষা দিতে হয়েছে তাদেরকে। শেষ 32-এ এবার বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করতে যাওয়া কেপ ভার্দের সাথে 3-2 গোলে তারা জয়ী হয়েছে। তারপর শেষ 16-তে এসে মিশরের বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে পিছিয়েও শেষ পর্যন্ত 3-2 গোলে নাটকীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই কৃতিত্ব অর্জনের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মেসি। 39 বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে থেকে এ পর্যন্ত 8টি গোল করেছে। আগামীকাল আরো 2-1টি গোল যদি পেয়ে যান তাহলে গোল্ডেন বুট জেতার দৌড়ে তিনি এগিয়ে যাবেন। এবার আসা যাক সুইজারল্যান্ডের বিষয়ে। পুরো টুর্নামেন্টে এখনো অপরাজিত সুইসরা। প্রথম ম্যাচে কাতারের সাথে 1-1 ড্র, দ্বিতীয় ম্যাচে বসনিয়ার সাথে 4-1 গোলের বিশাল ব্যবধান, তৃতীয় ম্যাচে কানাডাকে 2-1 গোলে হারিয়ে তারা শেষ 32-এ পদার্পণ করে। 32-এ আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে এবং শেষ 16-তে কলম্বিয়াকে 4-3 গোলে হারিয়ে 1954 সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যকার হেড টু হেড পরিসংখ্যান এবং ইতিহাস কি বলে? ইতিহাস বলে আর্জেন্টিনা ইতিপূর্বে সুইজারল্যান্ডের সাথে 7 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে 5 বারেই বিশাল ব্যবধানে আর্জেন্টিনা জয়ী হয়েছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। সুইজারল্যান্ড কখনোই আর্জেন্টিনাকে হারাতে পারেনি। বিশ্বকাপ ইতিহাসে বিশ্বকাপে এর আগে 2 বার দেখা হয়েছে। 1966 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা 2-0 গোলে এবং 2014 বিশ্বকাপে শেষ 16-তে অতিরিক্ত সময়ে 1-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। মানে অতীত পরিসংখ্যান সুইজারল্যান্ডের সাথে নেই, তারা কখনোই আর্জেন্টিনাকে হারাতে পারেনি। ডিফেন্ডিং আর্জেন্টিনা খুব দুর্দান্ত ফর্মে তারা এই বিশ্বকাপটা শুরু করেছে, যদিও তাদের র্যাঙ্কিং এ 1 থেকে 15-র মধ্যে থাকা যে দলগুলো আছে তাদের সাথে এখন পর্যন্ত মুখোমুখি হতে হয়নি। আগামীকাল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচের মধ্যে আর্জেন্টিনা 2টি পরিবর্তন নিয়ে নামতে পারে। গত ম্যাচের দুর্দান্ত ফর্মে থাকা বদলি খেলোয়াড় হিসাবে নামা গঞ্জালো মন্টিয়েল এবং হুলিয়ান আলভারেজ এবার একাদশের প্রথম থেকে শুরু করতে পারে। থেকে সুইস শিবিরে বড় একটা ধাক্কা এসেছে। তাদের দুর্দান্ত ফর্মে থাকা ফরওয়ার্ড জোহান ইনজুরিতে, চোট থেকে সেরে উঠতে আরো কিছুদিন সময় লাগে। অর্থাৎ মূলত জাকা ও গোলরক্ষক ইয়ান সোমারের অভিজ্ঞতার উপরে নির্ভর করেই আগামীকাল সুইজারল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি হবে। সব দিক বিবেচনায় ম্যাচের ভবিষ্যৎ এখন কি হতে পারে? আমি মনে করি এবার যে বিশ্বকাপ বিবেচনায় কোনো দলকেই ছোট করে দেখার নাই, তবে অতীত পরিসংখ্যান এবং বর্তমান দলের পারফরমেন্স অনুযায়ী আর্জেন্টিনা আগামীকাল সুইজারল্যান্ডের সাথে 2-1 গোলের ব্যবধানে জিততে পারে। কমেন্ট বক্সে আপনার মতামত